সবাইকে জয় যিশু। আশা করি আপনারা যিশু খ্রিস্টের আশীর্বাদে, যিশু খ্রিস্টের অনুগ্রহে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর, রাইট? আমেন। অনন্তকালীন ঈশ্বর। আমরা আজকে যে টপিক নিয়ে, যে বাইবেলে যে কথা বলবো ঈশ্বরের বাক্য নিয়ে, টপিক হচ্ছে শান্তি, পিস। এই শান্তি, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো মানুষ নেই, এমন কোনো প্রাণী নেই যে শান্তি খুঁজে না। সবাই আমরা চাই শান্তি, সবাই চাই আমি শান্তিতে বাস করতে চাই। আমার পরিবারে অশান্তি, আমার যে কর্মস্থলে অশান্তি, দেশের মধ্যে অশান্তি, বাইরে অশান্তি, ভিতরে অশান্তি, ঘরের মধ্যে কোনো শান্তি নাই। আমরা অশান্তির মধ্যে থাকি। আমরা যে শান্তি খুঁজি, যে আমি শান্তি কোথায় গেলে পাবো, কী করলে আমার শান্তি হবে। আমরা বিভিন্ন জায়গায় শান্তি খুঁজি, শান্তির জন্য যাই, শান্তির জন্য অনেক কিছু করে থাকি। আমরা শান্তির জন্য অনেক ব্যবস্থা করে দেখি, শান্তির জন্য আমরা আইসিইউ বা বিভিন্ন এসি রুমে গিয়ে বসে থাকি, কিন্তু আমরা শান্তি কিন্তু পাই না। বা বিভিন্ন বিনোদনের জন্য যাই, আমরা অনেক জায়গায় অনেক বেড়াতে যাই, কিন্তু আমাদের শান্তি আমরা পাওয়া যায় না, আমরা শান্তি আমরা পাচ্ছি না। কারণটা কি? কারণ আমাদেরকে শান্তি দেওয়া হয়েছে, আমরা সে শান্তি আমরা গ্রহণ করি না। ঈশ্বর আমাদেরকে শান্তি, আপনার গুড নিউজ হচ্ছে ঈশ্বর আমাদেরকে শান্তি দিয়েছে, ঈশ্বর আমাদেরকে পিস দিয়েছে, ঈশ্বর আমাদেরকে অশান্তি দেন নাই। কিন্তু আমরা অশান্তিকে আমরা গ্রহণ করে অশান্তির মধ্যে আমরা চলে, অশান্তিকে আমরা অ্যাকসেপ্ট করেছি, শান্তিকে রিজেক্ট করে, শান্তিকে বাদ দিয়ে আমরা অশান্তিকে আমরা আমাদের লাইফে নিয়ে চলাফেরা করছি, শান্তিকে বাদ দিয়ে। আজকে বাক্য দেখবো যে শান্তি আসলে কোথায় পাওয়া যায়। আজকে প্রথম বাক্য যোহন 14:27 পদ আমি পড়ি। যোহন 14:27 পদ, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। ইয়েস, আমেন। যীশু খ্রিস্ট আমাদেরকে শান্তি রেখে গিয়েছে এবং তার নিজের শান্তি আমাদেরকে দিয়েছে। আমেন। যীশু খ্রিস্ট আমাদেরকে শান্তি দিয়েছে, শান্তি রেখে গিয়েছে আমাদের জন্য, কিন্তু আমরা শান্তি যীশু খ্রিস্টের কাছে আমরা শান্তি খুঁজি না। আমরা যাই শান্তি ওই দাদার কাছে, ওই দিদির কাছে, ওই আমার হাজব্যান্ডের কাছে, আমার স্বামীর কাছে, আমার পরিবারের কাছে, আমার বন্ধুর কাছে যায়, কিন্তু সে শান্তি বেশি দিন থাকে না। কারণ এটা জগতের শান্তি, জগতের শান্তি বেশি দিন থাকে না। কিন্তু স্বর্গীয় শান্তি যেটা যিশু বলছে এখানে, যে আমি জগৎ যেরূপ দান করে, যিশু বলছে জগৎ যেভাবে শান্তি দান করে আমি সেইরূপ দান করি না। যীশু খ্রিস্ট যে শান্তি আমাদেরকে দিয়েছে সেটা জগতের যে শান্তি, একদিন দুই দিনের জন্য না, একদিন আপনার শান্তি হবে, আরেকদিন অশান্তি হবে, এরকম না। যীশু খ্রিস্টের শান্তি স্বর্গীয় শান্তি, ফ্রিতে দেওয়া শান্তি। এমনকি আমরা এই জগতের শান্তি যখন খুঁজতে যায়, মানুষের কাছে টাকা দিতে হয়, বা একটা জায়গায় গেলেন, সে রুমে গেলেন, ঠান্ডা রুমে গেলেন, সেখানে বসে থাকলেন, সেখানে আপনার বিল আছে, টাকা আছে, টাকা দিতে হবে, বা মানুষকে আপনার ওইভাবে নিতে হবে, মানুষকে সাথে সময় দিতে হবে, তখন আপনি শান্তি একটু পাবেন, কিন্তু বেশি দিনের জন্য সে শান্তি থাকবে না। কিন্তু যীশু খ্রিস্ট যে শান্তি আমাদেরকে দিয়েছেন, যে শান্তি আমাদেরকে রেখে গেছেন, সেই শান্তি স্বর্গীয় শান্তি। এই শান্তি আর পৃথিবী কেউ দিতে পারবে না, চ্যালেঞ্জ। যীশু খ্রিস্ট আমাদেরকে যে শান্তি দিয়েছেন, এটা পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো প্রতিষ্ঠান, কোনো জায়গা এ শান্তি দিতে পারবে না। আমাদেরকে আনন্দ দিবে কিছুক্ষণের জন্য, জগতের শান্তি কিছুক্ষণের জন্য ভালো লাগবে, ফ্রেশ মাইন্ড, বাতাস শান্তি, ঠান্ডা, কিন্তু বেশি দিন না। কিন্তু যিশুর শান্তি দেওয়া স্বর্গীয় শান্তি, আমরা এই শান্তি আমরা অ্যাকসেপ্ট করি না, এই শান্তিকে আমরা রিজেক্ট করি। যিশুকেই আমরা নামে নেই না, ঈশ্বরের বাক্যে আমরা জানি না, চার্চে আমরা যাই না, প্রার্থনা করি না, আমরা শান্তি আসবে কীভাবে? আমরা মারামারির দিকে যাই, আমরা সংসারের মধ্যে কি বিভিন্ন ঝামেলা, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, সন্তানের সাথে ঝামেলা হয়, কিসের কারণে? যিশু নাই ওই পরিবারে। আপনি মানুন বা নাই মানুন, যেখানে শান্তি নাই, অশান্তি, সেই পরিবারে, সেই জায়গায়, সেই প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি যীশু খ্রিস্ট নাই। যীশু খ্রিস্ট নাই, এই জন্য শান্তি নাই। আমরা আরেকটা বাক্য দেখি, আমরা গীতসংহিতা 29:11 পদ আমরা পড়ি, যে এখানে বাইবেল আমাদের কী বলে। সদাপ্রভু আপন প্রজাদিগকে বল দেবেন, সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়ে আশীর্বাদ করিবেন। আমেন। গীতসংহিতা 29
11 পদে বলছে সদাপ্রভু আমাদেরকে শান্তি দিবেন, সদাপ্রভু আমাদেরকে প্রজাদিগকে বল দিবেন, শক্তি দিবেন, সেই সাথে কি দিবেন? শান্তির আশীর্বাদ, শান্তি আমাদেরকে দিবেন। আমেন, হালেলুয়া। সদাপ্রভু আমাকে দিবেন বলেছে, কিন্তু আমরা সদাপ্রভুর কাছে যাই না, আমরা ঈশ্বরের কাছে যাই না। আমরা শান্তি বুঝি ওই ব্যক্তির কাছে, ওই জায়গায়, বিভিন্ন জায়গায় প্রতিস্থান, গাছপালা কোথায় আছে, করে টাকা খরচ করে আমরা যেতে পারবো, সেখানে আমরা যাই। ঈশ্বর ফ্রিতে শান্তি দিবেন, আমরা সেখানে যাচ্ছি না, আমরা সেখানে আসতে চাই না। শান্তি বুঝে আমরা বাহিরে খুঁজে শান্তি, আসলে শান্তি বাইরে পাওয়া যায় না। ঈশ্বরের কাছে যে শান্তি, আপনি বিশ্বাস করুন নাই করুন, বাইরে কোনো ব্যক্তি, কোনো জগৎ দিতে পারবে না ঈশ্বরের মতো শান্তি। ফিলিংস, স্বর্গীয় ফিলিংস আপনার মধ্যে, ঠান্ডা, আপনার মধ্যে অন্যরকম ফিলিংসটাই দেখবে ঈশ্বর যখন আপনার মধ্যে শান্তি দেবে। আপনি যখন ঈশ্বরের শান্তি যখন আপনি অ্যাকসেপ্ট করবেন, ঈশ্বরের শান্তি যখন আপনার মধ্যে ঢুকবে, তখন আপনি পৃথিবীর কোনো শান্তিকে আপনার ঈশ্বরের সাথে তুলনা করতে পারবেন না। ঈশ্বরের শান্তি আমরা আরেকটা পাই, আমি পড়ি, আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহত হইয়াছ, আর কৃতজ্ঞ হও। খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত ও স্তোত্র ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো। অনুগ্রহে আপন আপন হৃদয় ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। আমেন, হালেলুয়া। কলোস্যে 3:15 খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। খ্রিস্টের যে শান্তি, যীশু খ্রিস্ট যেখানে আমরা বললাম যোহন 14:27 আমার শান্তি আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, সেই একই এখানে বলছে খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। খ্রিস্টের দেওয়া শান্তি যেন আমাদের হৃদয়ে থাকে, তখন আমরা আমাদের মধ্যে শান্তি বিরাজমান করবে। কিন্তু খ্রিস্টকে বাদ দিয়ে, যিশুকে বাদ দিয়ে আপনি বাইরে থেকে যত শান্তি আনতে চেষ্টা করেন, শান্তি আপনার যে জীবনে আসবে না। সত্যি কথা, খ্রিস্টকে উইদাউট ক্রাইস্ট, উইদাউট যীশু খ্রিস্ট ছাড়া আপনি যদি শান্তি খুঁজেন, শান্তি দেখেন, আপনার শান্তি হবে না। কারণ যীশু খ্রিস্ট শান্তির রাজ, শান্তির রাজা, যে শান্তির রাজা তিনি শান্তি দিতে পারে। আমেন। খ্রিস্টের বাক্য 16 পদে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। আমরা কি আমাদের বাক্যে, আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে খ্রিস্টের বাক্য বাস করতে দেই? আমরা বাস করতে দেই টাকা, আমাদের বাস করতে দেই আমরা কবে সম্পদ করব, কবে আমরা একজনের টাকা মেরে খেব, কবে একজনকে ঠকানো যায়, কীভাবে আরেকজনকে নিচে নামানো যায়, কীভাবে আরেকজনের হিংসা করা যায়, কীভাবে ঘৃণা করা যায়, কীভাবে লালসা করা যায়, সেটা আমরা আমাদের অন্তরের মধ্যে রাখি। খ্রিস্টের বাক্য আমাদের মধ্যে নাই, এই জন্য আমাদের মধ্যে আরেকজনের শান্তি নাই। আপনি আরেকজনকে অশান্তি দিবেন, আর আরেকজনকে কষ্ট দিবেন, আরেকজনকে আপনি ব্যথা দিবেন, আপনি সেই ব্যথায় কীভাবে পাবেন? খ্রিস্টের বাক্য এটা বলে, বাইবেল এটা বলে, আপনি মানুষের সাথে যেরকম ব্যবহার করেন ঠিক তেমনি আপনি সেই ব্যবহার পাবেন। খ্রিস্টে এজন্য বলছে যে, আমি বলেছিলাম যে পরিবারে যীশু খ্রিস্ট নাই, যে পরিবারে যিশুকে প্রাধান্য দেয় না, ঈশ্বরকে প্রাধান্য দেয় না, সেই পরিবারে শান্তি আর যাই করেন না করেন, শান্তি আপনি পাবেন না। আপনার কাছে খারাপ লাগতে পারে কথা, কিন্তু খ্রিস্ট ছাড়া কোনো পরিবারে, কোনো প্রতিষ্ঠানে, কোনো জায়গায় সেখানে শান্তি বিরাজমান করতে পারে না খ্রিস্টের বাক্য ছাড়া, উইদাউট বাইবেলের বাক্য ছাড়া। এই জন্য 16 পদে বলছে, কলোস্যে 3:16 খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক, যেন সংকীর্তন দ্বারা, যেমন সমস্ত রূপে গীত, আত্মিক দ্বারা যেন মানুষকে গীতে তুলতে পারে। তখন আপনার মধ্যে শান্তি বিরাজ করবে। যখন আপনি মানুষকে ক্ষমা করতে পারবেন, যখন আপনি মানুষকে ভালোবাসতে পারবেন, প্রেম করতে পারবেন, মানুষের জন্য কিছু করতে পারবেন, দয়া দেখাতে পারবেন, তখন আপনার মধ্যে শান্তি অটোমেটিক প্রবেশ করবে। সেই খ্রিস্টের শান্তি আপনার মধ্যে থাকবে। আমেন। খ্রিস্টের শান্তির জন্য পাগল হন, খ্রিস্টের শান্তির জন্য যান। খ্রিস্টের শান্তি অনলি বাইবেলে থাকে, যিশুর কাছে থাকে, আর অন্য কোথাও পাওয়া যায় না। আমেন, হালেলুয়া, জয় যিশু। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। জয় যিশু। বাই বাই।